Good morning, খুলনা। এই বলগার, ও বলগার, বলগার রে, উঠবি না বলগার? আরে ভাই, একে তো জামা কাপড় কই? ভাই ঘুমাইতে তো ভাই। ওঠ বলগার, তুই না আরেকটা বলগার? বলক করবা না ভাই? করবো ভাই। এবার বলক না বলক করতে হবে। না কই যাও ভাই? কই যাও তুমি? বলক করতে হবে না ভাই। এই আরেকটা ওঠ। ওই এই যে ধরো কলবালিশ ধরো কলবালিশ ধরতে কলবালিশ কলবালিশটা কেমন লাগলো? কলবালিশটা জম। গাড়ি চালাতে যাবা বুঝলাম, তুমি বলছো কেমনে যাবো? গাড়ি চালাতে যাবো। আরে কোন রাস্তা দিয়ে যাবা রে ভাই? খুলনা রাস্তা দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে। বাংলাদেশের উপর দিয়েও তো বুঝলাম রে ভাই। তাহলে খুলনার ভিতর দিয়ে? আগে তো মংলা যাবো তাই না? তাহলে মংলার মধ্যে দিয়ে তুমি যাবো? আমি জিজ্ঞাসা করতেছো ভাই, বলবা কোন রাস্তা দিয়া সেটা বলো। আচ্ছা ঠিক আছে। কেন মারবে কেন তোরে? এই খালি মার খেয়ে কি করবি? ওই পুলিশের কাছে মাইর খেয়ে বড় হয়েছে, বুঝো না? ও আচ্ছা, তাহলে বুঝো। সিজন ভাই, এটা কি মোড়? এটা শিববাড়ি মোড়। শিববাড়ি। শিববাড়ি শিববাড়ি। নাটক খুলনা দেখতাম। শিববাড়ি। এটা রূপসা ব্রিজ। এটা রূপসার খুলনার বের হওয়ার রাস্তা আর ঢোকার রাস্তা। হ্যাঁ, মূলত রাস্তা এটা, আরো অনেকগুলো দুইটা রাস্তা, আরেকটা রাস্তা আছে, কিন্তু সবাই এটা দিয়ে বের হয়, এটা দিয়ে ঢুকে। রূপসা ব্রিজ এটা এরশাদ শিকদার না কি জানি, এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সময় করা। উনি করে দিয়ে গেছে। ওনার সময় করা এটা অনেক আগে। এদিক দিয়ে আমরা মংলা যাচ্ছি তাহলে? না মংলা না, তাইলে? আমরা সুন্দরবন যাচ্ছি। তো মংলা দিয়ে তো সুন্দরবন যাবো। তাহলে তুমি জানো যখন জিজ্ঞাসা করছো কেন? মূর্খ না? খালি মজা নিচ্ছ ভাইয়া। তোমার সাথে আর কি বলবো, ভাই? তো ভিউ ব্রো, মাথা নষ্ট। খুলনা যে এত সুন্দর এটা ভাবতে পারিনি। খুলনা তো আসলে কেমন লাগলো? অনেক ভালো লাগছে, আর মেইনলি আমার কাছে লাগতেছে কি কলকাতা। কলকাতা ভাই রে ভাই, টোল দিতে দিতে ফকির হয়ে যাবে ভাই। অনেক টোল, দুনিয়ার টোল, সারা রাস্তা খালি টোলই দিতেছি। Here we go now. Batman scoop on the mic. Mix in the mix on the wheels of steel. This is what I was fucking born to do. Let's go.
মিজান ভাই, হ্যাঁ ব্রো, মংলা তো এসে বললাম ব্রো। এখন হচ্ছে আমরা সুন্দরবন যাবো। এখান থেকে আগে একটা সুন্দরবন তো যাবা, সুন্দরবন যাওয়ার আগে তো বোটটা নেওয়া লাগবে। যাবো এখন বোট করে। এই যে কিছু আমাদের সাথে কিছু খ্যাত পোলা বাইন আছে যারা আসার পরে গাছের লতা পাতা শাক সবজি যা পাইতেছে তাদের সাথে ছবি তুলতেছে। ভাই মাথা মতো গরম হয়ে যায় ভাই, বোটটা লও ভাই। আচ্ছা বোট তো এই যে বললাম না কিছু খ্যাত পোলা বাইন আসছে, মানে একদম পাতা গাছ ধরে কি যে ছবি তুলতেছে বুঝি না। আচ্ছা ভাই বোট এদের ছবি তোলা শেষ হলে বোট তো নিব। বোট নেওয়ার পর আগে কোথায় জানি যাবো? বোট নেওয়ার আগে এইখান থেকে তো বোট নিব। ওই যে বোট হ্যাঁ ওই যে বোট। ঠিক আছে, পারফেক্ট। ওইখান থেকে বোট নিব। বোট নিয়ে আমরা করমজলের দিকে, তারপর ওই দিক থেকে আমরা সুন্দরবন। করমজলটাই সুন্দরবন, করমজল থেকে হাঁটার পথ। আমি তো বুঝছি ভাই। কিভাবে বুঝছো তুমি? ওই যে আরেক বলদ। তাইলে আমরা এরপর বোটে উঠা দেখা হবে ভিডিও। গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। কোনটা আগে শুনবা? কি ব্যাড নিউজটা হচ্ছে এখানে কোস্ট গার্ড ওই সুন্দরবন যাইতে গেলে কি করে, ওই মাস্ক ছাড়া কানে ধরে উঠবাস করায়। আর গুড নিউজটা হচ্ছে আমরা সবাই মাস্ক কিনবো, শুধু ও বাদে। কিছু বুঝছো তোমরা? আমরা জানি কিছু বুঝো না। ও কান ধরবে। ইয়েস, চলো আমার আছে, তোমার থাকলে আমরা পড়তে দিব না, ছিঁড়ে ফেলে। ওটা নেভিস ক্লাব, নেভিস যাদের স্টাফ আছে তারা। গাইস আমরা এখন কোথায় আসছি ভাইয়া? করমজল সুন্দরবনের করমজল চলে আসছি আমরা। আর আমাদের সাথে আছে ভাইয়ের নাম কি ভাইয়া? আমাদের রয়ন ভাই। আর মামার নাম কি? রবিউল মামা আমাদের করমজল নিয়ে আইসা পড়ছে। মংলা ইয়ার থেকে ঘাটে থেকে আমরা আইসা পড়ছি করমজল নেমে পরে ভিডিওতে দেখা হবে। এই হলো সুন্দরবন। সুন্দরবন ঘুরে দেখতেছি, অনেক সুন্দর। এটা হলো বাইন গাছ। এগুলো তো অনেক আগের অনেক জাতের গাছ আছে সুন্দরবনে। বাইন গাছ, সুন্দরী গাছ। কি না বললা যে কোন গাছটার দাম বেশি? সুন্দরী। নিচে না, উপরে থাকে। আচ্ছা আচ্ছা। না এমনি সুন্দর, কিন্তু যদি এক রাত থাকা যায় তার আরো ভালো হবে। না আরো কয়েকদিন পর যদি পদ্মা সেতু তৈরি হয়ে যায় তাহলে আরো ডেভেলপ হয়ে যাবে সুন্দরবনটা। সুন্দরবন তো আমরা চলে এসেছি। সুন্দরবন চলে এসেছি ভাইয়ের কারণে আমাদের। ভাইকে কেমন লাগছে তোমাদের? আমার অনেক ভালো লাগছে। তাহলে নিয়ে যাও ভাইকে ঢাকায়। না ভাইকে ঢাকায় নিয়ে রেখে দাও। ঢাকায় নিয়ে রেখে দাও। বাইরে তো অবশ্যই ঢাকা নিয়ে যেতে হবে, কারণ ভাই আমাদের এদিকে আপ্যায়ন করতেছে, তাহলে ঢাকাকে আমরা আপ্যায়ন করবো। অবশ্যই করতে হবে। পছন্দ হইলে যোগাযোগ সুন্দর করে এই ক্যামেরা দাও। ক্যামেরা তুমি ক্যামেরা যোগ হইছো দূরু আমার মতো লোকরে দিবা। এই দেখো সুন্দরবন, আমার সাথে আসবা, ফেমাস হয়ে যাবা। বিকজ আই এম ফেমাস ব্রো। এই তো ফেমাস তো হওয়া লাগবেই। ইউটিউবে যখন ভিডিওটা ছাড়বো আমার জন্য তুমি ফেমাস হয়ে যাবে। এইসব ভুলভাল কথা বলো না, এইসব স্বপ্ন দেখো না। অবশ্যই আমি ঘাড়ে দিছি না, এখন তুমি ফেমাস। কোনো সমস্যা নেই। অবশ্যই। তাহলে ব্লগটা কার আসলে? ব্লগটা আমার না, ব্লগটা আমার না, ব্লগটা আমার। ব্লগের মালিক আমি না, ব্লগের মালিক আমি। আচ্ছা 50-50 না, আমার যেটা ওইটা তোমারই। যাও। আচ্ছা এই তো আমরা ভাই এক ভাই যা অন্য ভাইটা, ঠিক আছে? তুই এত লম্বা হইছিস কেন ভাই? আমি লম্বা হইছি, তাইলে আমাকে আমার না তুমি না লম্বা, আমি বড় ছোট লাগি না। না আমি এটা মানতে পারলাম না।
আচ্ছা ভাই, সুন্দরবনে যে এত সুন্দর সুন্দর গাছ, হ্যাঁ। এগুলো তো দেখার মতো সুন্দর। হ্যাঁ, এই যে কেওড়া গাছ, না কেওড়া না, কাঁকড়া গাছ। এই সরি কাঁকড়া গাছ। একটু ভুল হয়েছে পড়তে। কেন কেন? ভুল মানুষ মাত্রই ভুল, ভুল ছাড়া কি হয় না। ভুল হবে। আর আমাদের পাশে যে এটা বানরটা না, বানরটা কই? ওই যে আমাদের সাথে একটা 2 পায়ে চলা বানর আসছে। বানরটা ডাক দাও। বানরটা এত মজার কাহিনী করছে যে মধুরে হ্যাঁ সস বানাই দিছে। মধুরে না গার্লিক সস। ও গার্লিক সস। মধুরে বলে সুন্দরবনে ব্যাক করতে হবে, কারণ আমরা 2 দিন হয়ে গেছে। আমরা পদ্মা সেতু হওয়ার পর আবার আসবো ইনশাআল্লাহ সুন্দরবন। পদ্মা সেতু হইতে হইতে আবার আসবো লাগে। না ভাই, বেশি দিন লাগবে না, স্বপ্ন পদ্মা সেতু অবশ্যই বাস্তবায়ন হয়ে যাবে। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা উনি এই উদ্যোগটা নিয়েছে, এই জন্য তাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এদিকে যদি এখন বাঘ আসে কি হবে? সবার আগে ওই বানরটা দাও। বাঘ ওই যে আমাদের 2 পায়ে চলা, ওই যে বাঘ আসলে কি করবো, গাছের উপর উঠে যাবো, কিছু করার নাই। বাঘ আসলে গাছের উপরে গাছ উঠতে পারিস? হ্যাঁ ভাই, গাছে তো তুই না গাছ উঠতে পারিস, কিন্তু আমরা বাকিগুলি কিন্তু ভাই এদিকে বাঘ আসবে মাঝে মধ্যে আসে, খুব কম, যাও রাত্রে বা ভোরের দিকে। আচ্ছা, তোমার কাছে কেমন লাগতেছে এবার সেটা বলো। সুন্দরবন খুলনা ট্রিপটা কেমন? ফার্স্ট আমাদের ট্রিপ শুরু হয়েছে মাওয়া থেকে। মাওয়া এক রাত ছিলাম, আড্ডা দিছি সারা রাত। তারপরে আবার ওখান থেকে আরিচায় গেছি। সবচেয়ে কষ্ট ছিল আমাদের আরিচায় যাওয়া ভাই, ওই জিনিসটা অনেক আমার 350 কিলোমিটার। আর যেই গরম ছিল, গাড়ির এসিতে ঠান্ডা হচ্ছিল না, এটা সবচেয়ে বড় কষ্ট ছিল। আর মেইন কথা, আমরা কষ্ট করে হইলেও আসতে পারছি, এটাই অনেক। আমাদের তাহলে কয়টা ট্যুর হয়ে গেল বলতে গেলে? ও যশোর ট্যুর হয়ে গেল, যশোর ট্যুর হয়ে গেছে, মাওয়া ট্যুর হয়ে গেছে, খুলনা ট্যুর হয়ে গেছে, মংলা ট্যুর হয়ে গেছে, এটা সুন্দরবন। সুন্দরবনের টাওয়ারে এই যে টাওয়ারটা বানাচ্ছে, আর 5তলা টাওয়ার, আর যদি 5তলা বানাইতো তাহলে সুন্দরবনে দেখে মজা পাইতো। আমাদের ওই মনে হয় বলাতে একটা করছিল আপনার এই সে ভিতরে।
আমরা আছি এখন কোথায় ভাই? মংলা বন্দর। মংলা বন্দর। মংলা বন্দরটা কি বলো বইলা দাও। পোর্ট মংলা বন্দর একটা পোর্ট। হ্যাঁ, এটা এখানে port। দ্বিতীয় না তৃতীয় বৃহত্তম না দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম এটা হলো দ্বিতীয়। চিটাগং পোর্ট আর দ্বিতীয় হচ্ছে এটা। হ্যাঁ, এটা হলো বাংলাদেশের মধ্যে 2 নম্বরে আছে। 2 নম্বরে এইখানে সবচেয়ে বেশি গাড়ি আসে হচ্ছে এখানে। সব রকমের পর্স গাড়ি বেশিরভাগ এখান থেকে বেরোয়। তোমার এত গাড়ির শখ, খালি গাড়ির জন্য এদিকে এসে বসছো? আমি রানা বয় কালী বয় 8 নম্বর গোলি। কি ভাইয়া ঘুম হয়েছে? ঘুম কোথায় হয়েছে? বাবু খাইছো? ভাই কই যাচ্ছো? ব্লগ তো শুরু হয়ে গেছে ভাই। ব্লগ শুরু হয়ে গেছে। বলো। আমার ভাইটা রাত্রে ঘুমায় নাই, ঠিক আছে? এখন মরার মতো পেঁচার মতো ঘুমাইতেছে। চেহারাটা কত কিউট না? উল্লে লে পিটার খাবা, দুধু খাবা। ভাই ব্লগ হচ্ছে কিছু বলো ভাই। সকাল সকাল খুলনার সকাল দেখে তোমার অনুভূতিটা কি বলো? বাসে আমি তো সকাল দেখতে চাইতেছি না। সকাল দেখাস কে? Bro. জিওনা পাখি। Bro. জিওনা। আচ্ছা, পরের ভিডিওতে দেখা হবে। ভাই অ্যাটলিস্ট ফেরিতে এসেই পড়লা। একদম ফেরিতে উঠছি, দুনিয়াটা ঘুরছি, তারপরে ফেরিতে উঠছি। এখন আমার গাড়ি আবার অ্যাক্সিডেন্ট করছে, মানে বাইকটা গেছে নিচে। এ বেটা তাপো, এ বেটা ও না ও আজকে পুরো ঘুমে আই। ঢাকাতে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।